নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির একটা তরকারি, যেটা খুবই টেস্টি একটা খাবার। আর গরম ভাতের সঙ্গে তো এটি খুবই অসাধারণ লাগে। রান্নাটা করবার জন্য আমি সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, কুমড়ো, পটল, ঝিঙে আর ডাঁটা। তো এই ডাঁটার আমি নাম জানি না, আমাদের এখানে কাটোয়া ডাঁটা বলে থাকে। কেউ যদি এই ডাঁটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি এখানে চিংড়ি মাছগুলোকে আগে থেকেই ভেজে তুলে নিয়েছি। রান্নাটা আমি সর্ষে তেলেই করব, সেই জন্য আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে একে একে দিয়ে ভেজে নেব হালকা করে। আলুগুলিকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইবার আমি ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাগুলোকেও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এইবার দিয়ে দিলাম পটলগুলো। পটল ভেজে নেব। কুমড়োগুলিও একই সময় ধরে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলিকে ভেজে নেব। ঝিঙেও দিয়ে দিলাম। চাইলে আপনারা ঝিঙের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। 5 থেকে 6 মিনিট আমি সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এইবার একটু ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার ফলে সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করেছে, আর নুনটা সবজিগুলোর ভেতরে খুব ভালো করে ঢুকেও যাবে। এইবার সবজিগুলোকে নরম করার জন্য 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এবার ঢাকনাটি খুলে নেব। ঢাকনাটি খুলে নিয়ে একটু উল্টে পাল্টে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপর এগুলিকে কড়াই থেকে তুলে নেব। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে এসেছে, টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো সামান্য নরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনাদের মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার দরকার, তাহলে আপনারা তেলটা একটু বেশি করে দেবেন। আমি একটু কম তেল দিয়েছি, কারণ আমি সবজিগুলো সব যেহেতু তেলে ভেজে নিয়েছি, সেই জন্য আমি কম তেল দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এইবার এইগুলি বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এইবার এই জলের মধ্যে শুকনো মশলা কিছু অ্যাড করব। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। সব উপকরণগুলিকে একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, এইবার সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। আমি 2 থেকে 3 বার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা আমি খুলে নিলাম। ঢাকনাটা আমার লো ফ্লেমেই ঢাকা দেওয়া ছিল। তো এইবার দেখুন সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তরকারিটা যেহেতু আমি একটু রসালো করব, তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। আর তারপর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মধ্যে। তারপরেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।